তো হ্যালো গাইস, আপনারা যখন ইউটিএস অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনারা ধরুন এখানে কোনো সিজন টিকিট এখানে বুক করতে চাইছেন, আপনি যখন এখানে সিজন টিকিট অপশানে ক্লিক করে নিচ্ছেন, এখানে একটি পপ আপ শো করছে, সিজন টিকিট বুকিং অ্যান্ড রিনিউয়াল সার্ভিসেস হ্যাভ বিন পার্মানেন্টলি ডিসেবলড অন দ্য ইউটিএস অন মোবাইল অ্যাপ। এবং আপনারা কিন্তু কোনোভাবেই কিন্তু এখানে সিজন টিকিটটি কিন্তু বুক করতে পারছেন না। তো আজকের এই ভিডিওতে জানাবো যে আপনারা কিভাবে এই সিজন টিকিটটিকে বুক করতে পারবেন, কিংবা আপনাদের আগে যদি কোনো টিকিট থেকে থাকে তা কিভাবে রিনিউয়াল করবেন, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সবার প্রথমে জানিয়ে দিই যে এই প্রবলেমটি কেন হচ্ছে। আপনারা হয়তো অনেকে নিউজ শুনে থাকবেন যে 1 মার্চ 2026 থেকে আপনারা কিন্তু ইউটিএস অ্যাপ থেকে কিন্তু আর কোনো বুকিং করতে পারবেন না। তার জন্য কিন্তু একটি নতুন অ্যাপ দেওয়া হয়েছে, এবং সেই জন্যই কিন্তু এখানে আগে থেকেই সিজন বুকিং কিন্তু এখানে স্টপ করে দেওয়া হয়েছে। তো এখন আপনারা কি করবেন, দেখুন আপনাদের যদি আগে থেকে কোনো সিজন বুকিং এর এখানে টিকিট কাটা থাকে তাহলে কি করবেন, দেখুন তাহলে কিন্তু আপনারা এখানে ট্রান্সফার করে নিতে পারবেন। এখানে একটি নিচে অপশান পেয়ে যাবেন ট্রান্সফার টিকিট বলে, এই অপশানে ক্লিক করে নিয়ে তারপরে কিন্তু আপনাদের এখানে ওটিপি ভেরিফিকেশন করে নিলেই আপনার কিন্তু এই অ্যাপ থেকে সেই নতুন অ্যাপে কিন্তু টিকিটটি ট্রান্সফার হয়ে যাবে। কিংবা ধরুন আপনাদের কোনো আগে থেকে টিকিট কাটা নেই, আপনারা নতুনভাবে টিকিট কাটতে চাইছেন, তাহলে কি করবেন, দেখুন নিচে একটি অপশান রয়েছে ডাউনলোড রেল ওয়ান, এখানে আপনারা এই অপশানে ক্লিক করে নেবেন। তাহলে কি হবে, প্লে স্টোরে কিন্তু রিডাইরেক্ট করে দেবে রেল ওয়ান বলে একটি নতুন অ্যাপে। এটি কিন্তু রেলেরই একটি নতুন অ্যাপ। আপনারা কিন্তু 1 মার্চ থেকে ইউটিএস থেকে আর বুকিং করতে পারবেন না, আপনাদের কিন্তু এই অ্যাপের মধ্যে কিন্তু বুকিং করতে হবে। দেখুন আপনারা কি করবেন, ইজিলি এখানে ইনস্টল করে নিয়ে আপনারা কিন্তু ওপেন করে নেবেন, এবং ওপেন করে নিয়ে আপনাদের এখানে দুটি অপশান শো করবে, আইআরসিটিসি এবং ইউটিএস বলে। আপনারা কিন্তু ইউটিএস এর মাধ্যমে প্রথমে কিন্তু লগ ইনটি করে নেবেন। তো আমার এখানে লগ ইনটি করা রয়েছে, আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখানে ওপেন করে নিচ্ছি। এবং তারপরে কিভাবে করবেন দেখুন, আপনার এখানে আনরিজার্ভড এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন এখানে দুটি অপশান শো করছে, নর্মাল এবং সিজন বলে। আপনি এখানে সিজন অপশানে ক্লিক করে নেবেন, এবং তাহলে দেখুন ইস্যু এবং রিনিউ দুটি অপশান পেয়ে যাবেন। আপনারা যদি নতুনভাবে টিকিট কাটতে চান তো এখানে ইস্যু অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু টিকিটটি প্রসেস করে নেবেন, কিংবা আপনারা যদি কোনো রিনিউ করতে চান তো এখানে রিনিউ অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু সেই টিকিটটি রিনিউ করে নিতে পারবেন। তো এবার থেকে কিন্তু আপনারা এই রেল ওয়ান অ্যাপের মধ্যেই আপনাদের কিন্তু সিজন টিকিটটি কিন্তু বুকিং করতে হবে, যেহেতু 1 মার্চ থেকে ইউটিএস অ্যাপটি কিন্তু স্টপ হয়ে যাবে। তাই জন্যই কিন্তু আপনাদের আগে থেকেই এই পপ আপটি দিয়ে আপনাদের কিন্তু এই অ্যাপে কিন্তু রিডাইরেক্ট করে দিচ্ছে। তো আপনাদের যদি আগে থেকে কোনো বুকিং করা থাকে তো আপনারা কিন্তু ইজিলি ট্রান্সফার করে নেবেন এই অ্যাপের মধ্যে, এবং আপনারা যদি আগে থেকে বুকিং না করা থাকে তো এই অ্যাপের মাধ্যমে এসে আপনারা কিন্তু ইজিলি তা বুক করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।